গত বছরের অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে নাস্তানাবুদ হয়ে এবার যুদ্ধের ময়দানে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে, প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গিয়েছে তাদের। পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিল নারী সেনারা। এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন। তেহিলা নামের ২১ বছরের এক নারী তরুণী দ্য জেরুজালেম পোস্টকে তার অভিজ্ঞতা নিয়ে বলেন, আমরা হেঁটে সন্ত্রাসীদের এলাকায় ঢুকিয়ে তাদের চিহ্নিত করেছি। সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এটা কোনো গুপ্তচর বৃত্তি নয়, দলের সবাই হাতিয়ার নিয়ে গিয়েছিলাম। আইডিএফের ৮ ব্যাটালিয়নের কর্পোরাল পদে রয়েছেন তেহিলা। ২০ বছর বয়সী শেনি নামের আরেক কর্পোরাল পদধারী নারী সেনা বলেন, আমরা লেবাননের ভেতরে ১.৫ কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই। আমাদের সৈনিকেরা যে এলাকাগুলোর এখনো খোঁজ পাননি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। আমরা ট্যাঙ্ক থেকে নির্গত আগুনের ছবি তুলেছিলাম। এরপর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই সেগুলোকে বিশ্লেষণ করি। তখনই শত্রুদের গতিবিধি অনেকটা স্পষ্ট হয়ে যায়। সেনি জানিয়েছেন, অব্যাহত হামলার মুখে বর্তমানে শহর ছেড়ে হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের গ্রামগুলোতে ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহ ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। সেই মতো আক্রমণ চালাচ্ছে তারা। তাদের আরও দাবি, স্কুল, হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকের বাড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা ঘাঁটি গেড়ে রয়েছে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে চাকরিও এখানে বাধ্যতামূলক। যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভে রাখার প্রথা ছিল, এবার তাদের সরাসরি রণাঙ্গনে পাঠালো যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার।